আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইসেলফ মৌরানি। তো হচ্ছে আমি বেশ কয়েকদিন ধরে খেয়াল করছিলাম আমাদের ফেসবুকের নিউজ ফিডটা মোটামুটি এই আন্টি রূপী একজন মডেল যার নাম হচ্ছে নূপুর, এনার দ্বারা ভরে গিয়েছে। লাইক কোনো একটা কন্টেন্ট বা কোনো কিছু দেখে শান্তি নেই, উপরে নিচে মানে ডানে বাঁয়ে সব জায়গায় হচ্ছে আমাদের এই নূপুর। তো হচ্ছে আমরা তার মুখ থেকে কিছু কথা শুনবো। আমি তাকে নিয়ে এখনই কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু হচ্ছে মানে আমার ফ্রেন্ডস বলুন, আমি কিছুদিন একটু চুপচাপ থাকতে চাইছিলাম যে এই ঘটনাটা কত দূর যায়, এরপর আমি একটা প্রতিবেদন তৈরি করব, কিন্তু না, সকলে আমাকে মানে আম, খুবই 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 রিকোয়েস্ট বলেন বা আবদার বলেন যে তুমি একটা প্রতিবেদন তৈরি করো as soon as possible. সো আমি হচ্ছে আজকে একটা প্রতিবেদন কি আমি জাস্ট আমার ওপিনিয়ন্সটা শেয়ার করি। তো আমরা তার কাছ থেকে কথাটা শুনবো। তার আগে হচ্ছে আমরা তার গেট আপ নিয়ে একটু কথা বলি। তার চুল শনিবারে দেখলাম যে কার্লি, মানে খুব সুন্দর করে প্যাঁচানো প্যাঁচানো এরকম একটা চুল। আবার আজকে দেখতে পাচ্ছি একদম পাটের আঁশের মতো চুল। সো তার এই হেয়ার স্টাইলটার রেসিপি আমরা তার কাছ থেকে খুব দ্রুত জেনে নেব। এরপর আসছি তার আইব্রাউজটা হচ্ছে একটু চিকন করে ফেলছে। আই উইশ তার এটা একটু মোটা হলে বেশি সুন্দর লাগবে। তার চেহারার ভিউ আমি বাদ দিলাম, তার হাতের নখগুলো লাইক, আমি কাউকে ছোট করছি না, তার হাতের নখগুলো যে রাস্তাঘাটে যে বস্তি টস্তি থাকে না মানুষগুলা, মানে যত্ন নাই ইয়া নাই তাদের মতো, বাট মুখটা মাশাল্লাহ ফর্সা করে এসছেন। সো আমরা তার কথাগুলো একটু শুনবো। তো ধনেপাতা পেঁয়াজ কেটে যে সালাদটা করে, শসা কেটে করে, ওই সালাদটা আমি একদম স্পেশালি সরষের তেল দিয়ে করতাম। রাজ এত পছন্দ ওটা সরিষার তেল না, ওটা খাস তেল। করতো। রাজ আসলে অনেক পছন্দ করেছে আমার অনেক সেই পছন্দ করেছে। সালাদটাকে। এবং আমি ওর বাসায় যখন 12 দিন ছিলাম তখন আমি দুই একদিন রান্না ওর বাসায় 12 দিন ছিল, 12 দিন ছিল ওর বাসায়। তখন ও বুঝতে পারে নাই যে রাজ হিন্দু। ওর বাসায় ছিল তাও বুঝে নাই, ওর বাসায় ওর আম্মুর সাথে দেখা হয়েছে তাও বুঝে নাই যে রাজ হিন্দু। আমরা পরবর্তীতে যাচ্ছি। করেছি। রাজ তো খুব খুশি রান্না করাতে, এত খুশি মানে এত খুশি ছিল তার রান্না খেয়ে যে তার চেহারার ভিউ তখন দেখা বাদ দিয়ে তখন সে মানে খাবার নিয়ে ব্যস্ত হয়ে গেছিল, মানে এতই মজার রান্না ছিল। মাই গডনেস। বোঝাতে পারবো না। শুধু বিরিয়ানিটা খাওয়া হয়নি, তবে আগামীতে হবে ইনশাল্লাহ, দোয়া করি। যথেষ্ট সবসময় খাও তো। ওনার গতকাল একটা ভিডিওতে দেখলাম, উনি বলতেছে একজন হিন্দু মেয়ে যদি মুসলমান হতে পারে তাহলে মুসলমান কেন হিন্দু হতে পারবে না। এখন আবার বলতেছে ইনশাআল্লাহ, আল্লাহর উপর ঠাটা ফালাই, গজব ফালাই ওর উপর। যেরকম আমি শ্রীমঙ্গল যখন গিয়েছিলাম আমার হাত কেটে গিয়েছিল ওই সময়। আমার ওয়েট, ওর হাত কেটে গেলে কি ব্লাড বের হয়? আমার তো মনে হয় না, আমার তো মনে হয় মদ টদ কিছু বেরোবে। যাই হোক, পরবর্তীতে যাই। হাত মানে খেতে পারছিলাম না, অনেক জ্বালা পোড়া করছিল। রাজ তো খাবে রাজ দিয়েছে। আমাকে মুখে তুলে বাহ, খাইয়েছে, ওইটাই জানতাম। ফার্স্ট। ওইখানে মানে অনেক স্মৃতি আর কি। অনেক স্মৃতি, আপনার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে অনেক স্মৃতি। আমাদের আপনার স্মৃতিগুলো শুনতে শুনতে আমাদের স্মৃতিশক্তি সব ড্যামেজ হয়ে যাচ্ছে আপা। সরি খালা। এটা শেষ করো না, অনেক হয়ে গেছে। ভালোবাসার জন্য মানুষ যে ধর্ম ত্যাগ করে বা নিজের পরিবার ত্যাগ করে, আপনি আমার মনে হয় একটা বাংলাদেশের জন্য একটা একটু নতুন বেশি হয়ে গেল না? শেষ। বাংলাদেশের জন্য মনে হয় আপনি একটা নতুন মানে উদাহরণ করতে পারবেন। ভাই আমি একটু আগে বলেছি সমাজে অনেক ঘটনা ঘটে যা আপনাদের চোখে পড়ে না। আমি আজকে নুপুর বলেছি বলে আপনাদের চোখে পড়েছে। বাংলাদেশের মানুষের রুচি খারাপ না, মানে মিডিয়ার লোকজনদের, আর্টিস্টের এত রুচি খারাপ হইলে এরকম একটা মানুষকে অ্যাজ আ মডেল মিডিয়াতে জায়গা দেয়, মানে মডেল সমাজটা ধ্বংস করার জন্য এই ভিডিও একলাই যথেষ্ট। যাই হোক, একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে আমি যখনই যাই বলি সেটা ভাইরাল হয়ে যায়, জানি না কেন হয়ে যায়। হতে পারে আমার আমার লাক ভালো, এর তোমার লাগ ভালো না, তোমার চেহারার ভিউ খারাপ, এই জন্য মানুষ তোমার দেখে। জন্য সব ভাইরাল হয়। সো আমি তো আসলে বুঝি না যে কেন এত পাবলিসিটি হয়। বাসায় গিয়ে আয়নার সামনে দাঁড়ায় নিজের আইব্রাউজ গুলা দেখবা, নিজের চুলগুলা দেখবা, এন্ড হাতের সাথে মুখ মেলাবা, দেন তুমি বুঝতে পারবা মানুষের কাছে তুমি কেন ভাইরাল। এই তো যে টমেটো আমি কখনোই রাজকে ওয়াও। ছাড়বো না। এই ভাইয়া 20 লাখ টাকা রাজের মা যদি অফার করে থাকে, আমাকে করেছে, তো আমি তো ভাই 20 লাখ টাকার বেশি মালিক আমি আছি। ঢাকায় আমার নিজের বাড়ি আছে, ও আচ্ছা, ঠিক আছে। 8 তলা।
আমার এমনি প্রপার্টি আছে, নিজের সম্পদ আছে, আমি বাড়ি তুলতেছি। তো ঢাকা শহরে যদি আমার 8 তলা একটা বিল্ডিং থাকে, অবশ্যই অনেক দাম। এটা 40 টাকার হবে। তো 40 টাকা কোথায় আর 20 লাখ কোথায়? এটা শুধু ঢাকার কথা বলেছি আমি। ঢাকার বাইরে যে এই আন্টিটির দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায়, বিভিন্ন মহল্লায় তার গড়ে উঠেছে শত শত বিল্ডিং। আন্টিটি দিনে দিনে প্রপার্টির মালিক হয়ে ভবিষ্যতে দেখা যাবে বাংলাদেশের জমিদারিত্ব শুরু করে দিয়েছে। সবাই আন্টির জন্য দোয়া করবেন। আমি আর পারছি না, আমার বমি আসছে। নেক্সট আমি ক্লিয়ারলি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। আজকে মানে আপাতত জনসমাজকে একটু হুমড়ি খেয়ে মানে পড়ে আছে কখন প্রতিবেদন প্রকাশ পাবে। তো জনসমাজের জন্য জাস্ট একটু বলা, এরপরে আমি চেষ্টা করব ডিটেলসে বলার জন্য। ধন্যবাদ।